হে গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম HTML সিরিজ ভিডিওর 18তম পর্বে আপনাকে স্বাগতম। আমি মাহিদুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা দেখব পিকচার ট্যাগ। গত পর্বে আমরা ইমেজ ট্যাগ নিয়ে কথা বলেছি এবং ইমেজ ট্যাগ দেখেছি। আজকের পর্বে আমরা পিকচার নিয়ে কথা বলবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফোল্ডার। আজকে যেটা আমরা করেছি, বরাবর আমরা যেটা করতাম, একটা ফোল্ডার নিতাম, তারপর এখানে ইন্ডেক্স ফাইল এটা ক্রিয়েট করতাম, এন্ড দেন হচ্ছে এখানে যাবতীয় রিসোর্সগুলো নিয়ে আমরা কোড এডিটর ওপেন করতাম। আজকের পর্বে এই কাজটা আমি আগে থেকেই করে নিয়েছি, যেহেতু আমরা অনেকগুলো পর্বে 12টা পর্বে বা আরো কম কিছু পর্বে আমরা দেখিয়েছি যে কিভাবে ফোল্ডারগুলো ক্রিয়েট করতে হয়, বেসিক বলার প্লেস যেটা রয়েছে, বেসিক যে কোডগুলো সেগুলো কিভাবে লিখতে হয় বারবার দেখিয়েছি। তাই সময় নষ্ট না করে আমি এটা করে নিয়েছি আগে থেকেই। এখন থেকে বাকি কাজটুকু আমরা শুরু করি। তো এই হচ্ছে আমাদের ফোল্ডার। এইখানে আমাদের এটার ভিতরে ইমেজ নামে ফোল্ডার রয়েছে, ইমেজের ভিতরে আরো কিছু ইমেজ রয়েছে। তো গত পর্বে আমাদের কিছু ইমেজ ছিল, আজকের পর্বে আমরা কিছু ইমেজ অ্যাড করেছি। আজকের ট্যাগটা হচ্ছে পিকচার, সেটা দেখার জন্য বা বোঝার জন্য। তো চলুন দেখি, আমরা কোড এডিটরে যাচ্ছি। এই হচ্ছে আমাদের বেসিক কোড এবং ব্রাউজারে আমরা রান করেছি। এই যে দেখুন টেক্সটটা, পিকচার ট্যাগ, এটা আমাদের কোড এডিটর থেকে এখানে দেয়া রয়েছে পিটেগে, সেজন্য আসছে। তো আজকে আমরা যেটা দেখবো সেটার নাম হচ্ছে পিকচার। তো লেটস সে আমরা যেটা করব, প্রথমে আমরা যেটা করব, একটা ইমেজ ট্যাগ দিয়ে ইমেজ নিয়ে আসবো। গত পর্বে আমরা একটা মিসিং করেছিলাম, সেটা হচ্ছে আমাদের একটা অ্যাট্রিবিউট ছিল ALT নামে বা অল্টারনেটিভ টেক্সট। তো ওইটা আমরা দেইনি, ওইটা কি কাজ করে সেটা নিয়ে একটু আগে আলোচনা করে নিই। তো আমরা img নিচ্ছি, ইমেজ শেষ করলাম। এখানে হবে src মানে সোর্স ইকুয়াল আমাদের হচ্ছে, আমরা জানি যে আমাদের ফোল্ডারের নাম লিখতে হয়, তো আমাদের ফোল্ডারে img লেখা, স্ল্যাশ দিচ্ছি, তারপর হচ্ছে আমাদের ইমেজের নাম। তো আমি ইমেজের নামটা এখান থেকে দেখে যে কোনো একটা ইমেজ নিব। লেটস সে এখানে পিকচার ওয়ান ডট জেপিজি রয়েছে, তো আমরা এটা লিখে দিই পিকচার ওয়ান ডট, পিকচার ওয়ানের পরে পিকচারের পরে একটা হাইপেন রয়েছে ওয়ান, অ্যান্ড দেন ডট জেপিজি। তো এটা দিয়ে যদি আমরা সেভ করে ব্রাউজারে গিয়ে রান করি, তাহলে দেখবো আমাদের ইমেজটা চলে এসেছে। এটা সাইজ অনেক বড় হতে ভালোভাবে দেখা যাচ্ছে না। আমরা একটা অ্যাট্রিবিউট নিয়েছিলাম গত পর্বে উইথ নামে, এটাতে ইকুয়াল উইথ দিয়ে দিলাম 600 পিক্সেল দিয়ে সেভ দিয়ে আমরা সেভ করে নিই, সেভ দিয়ে নিলাম, এন্ড দেন হচ্ছে রিফ্রেশ দিলাম। এটা মোটামুটি আমাদের চলে এসেছে। তো এই পর্যন্ত ঠিক আছে। এখন আমরা যেটা করব, একটা আমাদের অ্যাট্রিবিউট রয়েছে এলটি নামে, যেটাকে বলা হয় অল্টারনেটিভ টেক্সট। এটার কাজটা কি? তো এটা এভাবে লিখতে হয় বরাবর অন্যান্য অ্যাট্রিবিউট গুলোর মতোই। তো এইখানে হচ্ছে আমাদের পিকচারটা কি নিয়ে সেটা আমরা দিয়ে দিতে পারি। এটা হচ্ছে এসইওর জন্য আমাদের কাজ করে। তাছাড়া যখন ইমেজগুলো লোড নিতে একটু টাইম নেয় বা একটু লেট হয়, তখন আমরা এই অল্টা ট্যাগের মাধ্যমে এটা কিন্তু দেখিয়ে দিতে পারি, বা ইউজার বুঝতে পারে যে এখানে একটা ইমেজ রয়েছে, সেটা লোড নিবে। তো লেটস সে আমাদের এটা কিসের ইমেজ সেটার উপরে বেস করে আমরা দিয়ে দিব। লেটস সে এইখানে দিলাম একটা বুক, BOOK বুক। আমরা সেভ দিচ্ছি। যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করি, এখানে কোনো পরিবর্তন দেখবো না। আমরা যদি এটার উপরে নিয়ে রাখি মাউসটা, তাহলেও দেখবো যে এখানে শো করছে না। তবে আমরা যদি এইখান থেকে কন্ট্রোল ইউ দিয়ে এটার সোর্স দিকে বা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু অল্টার টেক্সটটা চলে এসেছে। এটা আমাদের এসইওর জন্য কাজ করে এবং আমরা প্রত্যেকটা ইমেজে আমাদের এরকম অল্টার টেক্সট দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা যেটা করব এখন, এটাকে কমেন্ট করে দিই, আমাদের এইটুকুর প্রয়োজন নেই। আমরা যেটুকু বুঝার সেটুকু বুঝে গিয়েছি। তো এটাকে কমেন্ট করে রাখছি। আমরা আজকে যে ট্যাগটা রয়েছে সেটার নাম হচ্ছে পিকচার। তো সেটা নিয়ে আমরা কাজ করব। এটা কমেন্ট করে নিলাম। তো পিকচার ট্যাগটা লেখার জন্য আমরা লিখব পিকচার, এন্ড দেন শুরু করব এবং এখান থেকে এটাকে ক্লোজ করব, এটা ডাবল ট্যাগ। তো পিকচার ট্যাগটা আসলে কি সেটা একটু আমাদের বুঝতে হবে। আমাদের এই ওয়েবসাইটটি বা আমরা যেটা ডিজাইন করছি সেটা কিন্তু বিভিন্ন ডিভাইস থেকে দেখা হতে পারে। তো প্রথমে আমরা এখানে একটু ফাঁকা করে একটা ইমেজ ট্যাগ নিয়ে নেই, বরাবরের মতো নর্মালি যে ইমেজ ট্যাগ নিতাম সেটা নিব। নেওয়ার পরে এখানে আমরা যেটা দিতাম অ্যাট্রিবিউট হিসেবে এসআরসি দিয়ে দিচ্ছি ইকুয়াল, তারপর যে কোটেশনের ভিতরে আমরা লিখবো আমাদের ফোল্ডারের নেম, যেহেতু ইমেজটা ফোল্ডারের ভিতরে রয়েছে। তারপর হচ্ছে মোবাইলের জন্য যে ইমেজটা থাকবে বা সবচেয়ে ছোট ডিভাইসের জন্য যে ইমেজটা থাকবে সেটা আমরা এখানে বসিয়ে দেবো। তো সেটা হচ্ছে আমাদের মোবাইলের ইমেজটা। এখানে আমরা মোবাইল ডট জেপিজি নামে একটা ইমেজ রেখেছি, আমরা এটা দিয়ে দিব এবং এটার উইথ দিয়ে দিতে পারি, উইথ না আমরা অল্টার ট্যাগ দিয়ে দিতে পারি মোবাইল। এখানে দিয়ে দিলাম মোবাইল, মোবাইল উইথ চাইলে দিয়ে দিতে পারেন, উইথ উইথ দিয়ে দিবেন। আমরা দিয়ে দিতে পারি আপাতত 100%, ফুল জায়গা জুড়ে চলে আসবে 100%। তো এটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা যদি সেভ করি তাহলে দেখবো যে সব ডিভাইসের জন্য সেম ভাবে এই মোবাইলের ইমেজটাই দেখা যাচ্ছে। তো এইখানে কিন্তু আমরা এখন বড় ডিভাইসের জন্য, যেহেতু এখন আমরা বড় স্ক্রিনে দেখছি, এটার জন্য ভিন্ন ইমেজ শো করাবো, ট্যাবলেটের জন্য ভিন্ন ইমেজ শো করাবো এবং বিভিন্ন ডিভাইস আমরা শো করে দেখবো এটা। তো সেটা কিভাবে, আমরা এখন যেহেতু একটা ইমেজ দিয়েছি এবং সেটা মোবাইলের জন্য,
বা যেহেতু মোবাইলের জন্য দিয়েছি সবগুলোতেই পাচ্ছে, যদি না আমরা ওইখানে ডিফাইন করে দিই অন্যান্য ডিভাইসের জন্য, যদি ডিফাইন করা না থাকে তাহলে সব যেটা দেওয়া থাকবে ওইটাই শো করবে। তো যেহেতু মোবাইলেরটা একমাত্র আছে সেজন্য মোবাইলেটাই দেখা যাচ্ছে। তো চলুন এখন আমরা ট্যাবলেটের জন্য অ্যাড করি। তো ট্যাবলেটের জন্য অ্যাড করার জন্য এখন আমাদের যেটা করতে হবে, এইখানে ভিন্ন একটি ট্যাগ নিতে হবে যেটার নাম হচ্ছে সোর্স। তো আমরা এখানে একটা সোর্স নামে ট্যাগ নিব, সোর্স। সোর্স ট্যাগটাও সিঙ্গেল ট্যাগ, এটাকে ক্লোজ করবো অ্যান্ড দেন হচ্ছে আমরা লিখবো এইখানে প্রথমে দিয়ে আমাদের লিখতে হবে মিডিয়া, মিডিয়া ইকুয়াল দেব, মিডিয়া নামে অ্যাট্রিবিউট রয়েছে, সেটার পরে আমরা এখানে প্যারেনথেসিস দিব অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে লিখবো মিন উইথ, মিন উইথ কুলন দিয়ে এখানে আমরা আমাদের মিনিমাম উইথটা দিয়ে দিব। মিনিমাম উইথটা হবে আমাদের 480, মোবাইলের জন্য দিয়ে দিলাম যে 480 পিক্সেল হবে আমাদের মিনিমাম উইথ। এই উইথের নিচে যদি হয় তাহলে আমরা যেটা করব, এটা নিচে যদি হয় তাহলে আমরা একটা ভিন্ন ইমেজ শো করাবো, বা মোবাইলের জন্য বা একটা ইমেজ শো করাবো, অথবা আমরা ট্যাবলেট, মোবাইলের জন্য তো আমরা অলরেডি দিয়ে দিয়েছি যে এটা মোবাইল ডিভাইসে বা ছোট ডিভাইসে শো করবে। এটা আমাদের ট্যাবলেটের জন্য, যেহেতু ট্যাবলেটের জন্য হবে তো আমরা এটা দিতে পারি যে এটার জন্য নির্দিষ্ট একটা উইথ দিলাম। মিনিমাম উইথটা হবে 480, এই 480 থেকে শুরু করে যতটুকু রয়েছে সেটার উপরে আমরা ওই ট্যাবলেটেরটা যতটুকু দিতে চাই ততটুকু দিব। তো আমরা 480 দিলাম, তার মানে 480 না হলে আমাদের মোবাইলের ইমেজটাই কিন্তু শো করবে, 480 পর থেকে হচ্ছে আমাদের ট্যাবলেটেরটা শো করবে। তো আমরা এটা দিলাম এবং কোন ইমেজটা শো করবে সেটা দেখানোর জন্য এখানে একটা নিতে হবে এসআরসি, এবং এই ক্ষেত্রে এসআরসি নিব না, আমরা এসআরসি সেট নিতে হবে। সেট ইকুয়াল দিলাম, কোটেশন দিচ্ছি, তারপর হচ্ছে আমরা আমাদের ইমেজটা পার্টটা দেখিয়ে দিব। আইএমজি ফোল্ডারের ভিতরে আমরা আমাদের ইমেজটা রয়েছে, ইমেজটার নাম হচ্ছে ট্যাবলেট ডট জেপিজি। তো এটা দিয়ে দিলাম, সেভ দিচ্ছি। এখন যদি উপরে গিয়ে আমরা ফ্রন্ট এন্ডে রিফ্রেশ করি তাহলে দেখবো যে আমাদের এই ইমেজটা শো করছে এবং আমাদের মোবাইলের ইমেজটা শো করছে না। এখন বড় ডিভাইসের জন্য এটাই আসবে, এটাই স্বাভাবিক। তো আমরা যদি এখন ইন্সপেক্ট করে এখান থেকে ছোট ডিভাইস একটু দেখি যে এটা চেঞ্জ হয় কিনা। তো আমরা ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করার পরে এখানে দেখুন মোবাইলের একটা আইকন রয়েছে রেসপন্সিভ ডিজাইন মোড, এটাতে ক্লিক করলে রেসপন্সিভ হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে যদি এটাকে বড় করি তাহলে আমাদের ইমেজটা কিন্তু পরিবর্তন হচ্ছে, এবং দেখুন আমাদের পরিবর্তন হচ্ছে। আমাদের ছোট ডিভাইসের জন্য এটা শো করছে, দেখুন সিম্পলি আমরা এটা দিয়ে রেখেছি। আমরা যদি একটু বড় করি, আমাদের 480 পর্যন্ত দিয়েছিলাম, 480 পরে হলেই আমাদের ওই ইমেজটা চলে আসবে। দেখুন এই যে 480 পরেতে যাওয়ার পরেই আমরা এখানে টাইপ করি 480 দিলাম, 480-তে গেলেই সাথে সাথে ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি 79-তে থাকি তাহলে দেখবো মোবাইল ডিভাইসের জন্য যেটা দিয়েছিলাম সেটা শো করছে, এবং আমরা যদি আরেকটু উপরে যাই তাহলে দেখবো 480-তে গেলেই আমাদের এটা, তারপর আমরা যতটুকু বড় করি না কেন এটা চলে আসবে। তো এখন আমাদের যেটা করতে হবে ফাইনালি, আমাদের এটাকে ডেস্কটপের জন্য নিতে হবে। তো আমরা এটাকে কেটে দিই, আমরা ডেস্কটপ মোডে যখন থাকবো তখন কোন ইমেজটা দেখাবে সেটার জন্য আমরা যেটা করবো আরেকটা নিব সোর্স। তো আমরা আরেকটা সোর্স নিব, যতগুলো চান ততগুলো দিতে পারেন আপনি, সোর্স। তারপর হচ্ছে আমরা এটাকে শেষ করি স্পেস দিয়ে, আবারও মিডিয়া ইকুয়াল কোটেশনের ভিতরে আমরা প্যারেনথেসিস নিব, শেষ করব এবং মিন উইথ, মিন উইথ। তো আমরা এইখানে কিন্তু অ্যাকুরেটলি আমরা উইথগুলো দিচ্ছি না ডেস্কটপের বা ল্যাপটপের বা ছোট ডিভাইস ট্যাবলেট মোবাইলের। পরবর্তীতে যখন আমরা রেসপন্সিভ নিয়ে কাজ করব তখন কিন্তু এগুলো অ্যাকুরেটলি আমরা দিব বা সেগুলো নিয়ে দেখবো বিস্তারিত। তো আমরা যেটা চাচ্ছি যে আমাদের ট্যাবলেট ডিভাইসের সাইজটা কতটুকু হবে, 480 থেকে পরবর্তীতে আমরা এটা দিয়ে দিতে পারি যে 780 পর্যন্ত যদি হয় তাহলে আমাদের। তো এখন আমরা যেটা করছি যে আমাদের 480 থেকে 789 পর্যন্ত যখন থাকবে তখন হচ্ছে আমাদের এই যে ট্যাবলেটের ইমেজটা সেটা দেখাবে। 780-তে চলে গেলে আমাদের যে বড় ডিভাইস সেটার জন্য যে ইমেজ সেটা চলে আসবে। তো সেটার জন্য কোন ইমেজটা, সেটার জন্য হচ্ছে আমরা আবারও একটা এসআরসি সেট নিব, ইকুয়াল দিব, কোটেশন দিব, কোটেশনের ভিতরে হচ্ছে আইএমজি ফোল্ডার স্ল্যাশ দিয়ে ফোল্ডারের ভিতরে ঢুকবো, তারপর হচ্ছে আমরা ডেস্কটপ নামে একটা রেখেছি ইমেজ ডট জেপিজি, এটা দিয়ে দিব, সেভ দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা ফ্রন্ট এন্ডে রিফ্রেশ করি তাহলে দেখবো যে আমাদের ডেস্কটপের ইমেজটা কিন্তু শো করছে। দেখুন আমাদের এটা হচ্ছে আমাদের ডেস্কটপের ইমেজ বড় ডিভাইস। এখন যদি আমরা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে মোবাইল ডিভাইসে যাই এবং আমরা সবচেয়ে ছোট ডিভাইস, আমরা লেটসে 200 পিক্সেল থেকে শুরু করি, এটা হচ্ছে সবচেয়ে ছোট ডিভাইস। তো 200 পিক্সেল আমরা দিলাম, 200 পিক্সেল দেখলাম যে ছোট ডিভাইসের জন্য একটা ইমেজ চলে আসছে। আমরা এটাকে বড় করতে থাকবো, আস্তে আস্তে বড় হোক। তো এভাবে যখন আমরা 480-তে চলে যাব তখন দেখবো যে ট্যাবলেটের জন্য যে ইমেজটা দিয়েছিলাম সেটা চলে আসবে। দেখুন ট্যাবলেটটা চলে এসেছে। আমরা 400 আবারও একটু পিছনে যাই, 480 479-তে থাকা পর্যন্ত আমাদের ঠিকঠাক আছে, মোবাইলের জন্য যেটা দিচ্ছি সেটা শো করছে। 80-তে দেওয়ার সাথে সাথেই আমাদের ট্যাবলেটটা চলে আসছে এবং ট্যাবলেটটা 780 পর্যন্ত, 779 পর্যন্ত থাকবে। আমরা এভাবে বড় করতে থাকি
দেখুন আমাদের এটা 700-র উপরে চলে গেছে এবং 779 পর্যন্ত কিন্তু আমাদের ট্যাবলেট এটা শো করছে এবং 779 পরে যতটুকুই যায় না কেন, যত বড়ই করি না কেন, আমাদের ডেস্কটপের জন্য যেটা দিয়েছি সেটা শো করবে। আমরা এখানে কেটে দিলেই বুঝতে পারবো। আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, তাহলে দেখবো যে আমাদের এখন কিন্তু আমাদের যে ইমেজটা শো করছে সেটা ডেস্কটপের জন্য বা সবগুলো ডিভাইসের জন্য এটা শো করবে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার এবং মোটামুটি এই হচ্ছে আমাদের কোড পিকচার। এই ট্যাগের মাধ্যমে আমরা এই কাজটুকু করতে পারি, রেসপন্সিভ ডিভাইসের জন্য বা বিভিন্ন ছোট ডিভাইসের জন্য রেসপন্সিভ করতে পারি, বিভিন্ন ইমেজ দিতে পারি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আরেকটা কথা হচ্ছে, আমরা রেসপন্সিভ নিয়ে যখন কথা বলবো তখন কিন্তু এগুলো নিয়ে আরো বিস্তারিত ডিটেলসে আলোচনা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আগামী পার্টে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।